আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শাহ আলী পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন হাইগাস স্লিপার বাস সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোর রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ঢাকা রংপুর লালমনিরহাটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ একটি অপারেটর শাহ আলী পরিবহন সম্প্রতি ঈদকে কেন্দ্র করে পাশাপাশি যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে তারা বহরে যুক্ত করেছে 2 ইউনিট হাইগার KLQ6119 মডেলের স্লিপার কোচ এসি বাস। স্লিপার কোচ এই বাসগুলোকে নির্মাণ করেছে দেশেরই ক্লাচ মোটরস। হাইগার KLQ6119 মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে 350 হর্সপাওয়ার বিশিষ্ট হিনো P11C ইঞ্জিনটি। রেয়ার ইঞ্জিনে এই বাসটির চেসিস মূল্য দেশীয় অঙ্কে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকার মতো, যেখানে এই বাসটি বডি করার জন্য আরও স্পেন্ড হয়ে গিয়েছে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো। আনুমানিক প্রতিটি কমপ্লিট বাসের মূল্য পড়েছে দেশি অঙ্কে প্রায় 1,15 থেকে 1,20 লক্ষ টাকার মতো। ক্লাচ মোটরস গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো বডি শেপ হিসেবে কিন্তু নতুন ধাঁচে বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে এই বাসটিতে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে, কারণ এই বাসটির নিচে এবং উপরের অংশে কিন্তু স্লিপিং বেডের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে SKS D3 মডেলের বডি শেপটি। হয়তো এই বাসটির D3 মডেলের বডি শেপটিকে সুন্দরভাবে সেট আপ করা পসিবল হয়নি। এছাড়া এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের গ্লাস। হাইকার এই 2 ইউনিট বাস গত ঈদে বের হওয়ার কথা থাকলেও কিন্তু এই ঈদে এই বাসগুলোকে বের করে নিয়ে আসা হয়েছে, যেখানে এই বাসগুলো লালমনিরহাট রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে। হাইগার মডেলের এই বাসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে, ফলে বাসগুলো যতই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলুক না কেন ভেতরের যাত্রীরা সেই ঝাঁকুনিগুলো অনুভব করতে পারে না। সম্পূর্ণ এই বাসগুলো কিন্তু সিলভার কালারের পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে ব্লু এবং অরেঞ্জ কালারের শেডগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার মতে ক্লাচ মোটরস এই বাসগুলোতে আরও ভালো মানের ফিনিশিং দিতে পারত। এছাড়া বাস দুটির ব্যাকে কিন্তু অন্য ধরনের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে লাক্সানা শেপের অরিজিনাল টেল লাইটগুলো। এছাড়া কিন্তু হাইগার মডেলের অরিজিনাল লগোগুলো ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। এছাড়া বাসটির ইঞ্জিন থেকে উৎপন্ন গরম হাওয়া দূর করার জন্য কিন্তু বাসটির পেছনের অংশে 3টি পাখার ব্যবহার করা হয়েছে। দুটি বাসে কিন্তু হাইড্রোলিক ডোর এবং হাইড্রোলিক বক্স ডোরের ব্যবহার করা হয়েছে, যা চালকের নিজস্ব আওতাধীন। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ক্লাচ মোটরস এই বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পেরেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এছাড়া ড্যাশবোর্ডে কিন্তু একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য। এছাড়া গাড়িটির ভিতরে ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। 350 হর্সপাওয়ার বিশিষ্ট এই বাসটির ইঞ্জিনের RPM 3500 এবং বাসটির সর্বোচ্চ গতিসীমা 140 কিলোমিটার। পাশাপাশি বাসটির সামনের অংশের উপরে সিলিংয়ের ডেকোরেশনটি কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, যেখানে ফর্মাল লেদার ব্যবহার করা হয়েছে বাসগুলো ডেকোরেশন করার ক্ষেত্রে। ফ্রি ওয়াইফাই এবং নিরাপত্তার ক্ষেত্রে CC ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে উপর নিচে করে সবগুলো বাসে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 30টি করে বেডের ব্যবহার, যেখানে বাসটি ওঠার ক্ষেত্রে হাতের ডান পাশে রয়েছে একটি এবং বাম পাশে রয়েছে 2টি করে বেডের ব্যবহার, যেখানে এই বাসগুলোতে প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। এছাড়া বাসগুলোর সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে বাসগুলোর ভেতরে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশন, যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এছাড়া বাসটির ভেতরে প্রত্যেকটি বেডের সাইডে কিন্তু কাঠের কারুকাজ সমেত লাইটিং ডেকোরেশন করা হয়েছে। প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার ক্ষেত্রে প্রতিটি বেডেই কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। আপার লোয়ার কিংবা সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে, যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি বেডে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়।
আপার লেভেলের বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য হ্যান্ডবারের ব্যবহার। অন্যান্য বাসগুলোতে যেখানে পর্দার ব্যবহার করা হয়, এই বাসগুলোতে কিন্তু স্লাইডিং থাই ডোরের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার, এলইডি টিভি সেটের ব্যবহার, সাউন্ড স্পিকারের ব্যবহার, পাশাপাশি ছোট কিছু বহন করার জন্য নেটের ঝুড়ি। বেডগুলোর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সোফার পোর্শন হেলান দিয়ে বসার জন্য, পাশাপাশি পিলোর ব্যবহার করা হয়েছে এবং ব্ল্যাঙ্কেটের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই। প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প, অন অফ সুইচ, সুপারভাইজার, কলিং বেল সুইচ এবং চার্জিং পোর্টের ব্যবহার। এছাড়া প্রতিটি বেডে পায়ের কাছে কিন্তু ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। শাহ-আলী পরিবহনের বহরে যুক্ত হওয়া এই নতুন 2 ইউনিট হাইগার বাস বর্তমানে ঢাকা থেকে রংপুর, লালমনিরহাট এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। যেখানে ঢাকা থেকে রংপুর রুটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 1600 এবং লালমনিরহাট রুটের জন্য ব্যয় করতে হবে 1700 টাকা এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও রুটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 1700 এবং পঞ্চগড় রুটের জন্য 1800 টাকা। শাহ-আলী পরিবহনের এই হাইগার বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ক্লাস মোটরস। তবে আমি মনে করি যে তারা এই নতুন বাসগুলোতে আরও অনেক সুন্দর বডি ফিনিশিং দিতে পারত। অনেকের মধ্যে এই বাসগুলোতে কিন্তু বেশ নিম্নমানের বডি ফিনিশিংয়ের কাজ করানো হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটাতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শাহ-আলী পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।